মিষ্টি কিনতে এসছে, দিদির বাড়িতে যাব, দোকানে এসছে দাদা। ওইখান থেকে যদি পারো নিয়ে যাবে। যাবে না? না ছেড়ে দাও, যাবো আর চলে আসবো। আমরা দুজন মিলে আমার এক ননদের বাড়িতে যাচ্ছি, তাদের বাড়িতে। এই যে খাদিদি আমাদের সঙ্গে আছে। কোনটাতে ওর? ও ঠিক আছে, যাও। বলো। আসেনি? আসেনি? আমরা হাঁপিয়ে গেছি, পারতো না, বলে বলে লাভ নেই। আমাদের সিঁড়িতে নামতে পারে না, পারবেই না। আমি আওয়াজ পেয়ে আমি দরজাটা খুলেছি। মামি কি গো, কি করছো? আর পারবে না, সে পারবে না, আমি পারবে না, আমরা তো হাঁপিয়ে গেছি। দে মামির হাতে দে। আর কে? আর একজন? বাবা পুটুদি কই? গেছে ওই দাদার বাড়ি, ওই যে দাদা হসপিটালে ভর্তি করেছিল দাদাকে, হ্যাঁ ওই দাদার বাড়ি গেছে। যা বাবা, আমরা আসবো বললাম, আজকেই ঠিক করলো। না, ওর বাড়ি যাওয়া হচ্ছে না, ওই দাদার বাড়ি। তাই? আসো আসো মামি, আসো। কাঁদছিলে, রূপর কথা বলতে বলতে কেঁদে দিয়েছিলে। মানে ওর সবাইকে নিজে খুশি আছে, এটাই ওর মনে শান্তি আছে। যদি কিছু হয়ে যায়, নিজের পরিবারকে নিয়ে খুশি আছে, এটাই ওর শান্তি আছে। সেটা আমরা ওইখানেই বসে বসে প্রার্থনা করছি, রাত হয়ে গেল, দিন হয়ে গেল, ওইখানেই বসে বসে প্রার্থনা করছি। যা, তোমার কান্নাটা ধরতে পারলাম না, তাহলে তো বিশ্বাস করবে না। খবরটা ভালো এলো, হুম, তখন আবার আমরা চলে এলাম। এ বাবা, পুরুদি থাকলে এবার একটু হতো, পেছনে লাগালে কি হতো। ফোন কর পুটু দিকে, কখন বেরোলো? আসবি? ঠিক আছে, দাঁড়া, ফোন করছি। বলবে কি না আর একটু বলো, বলো। তোমার ননদকে একটু হাত দেখিয়ে দাও, তোমার এসছে এসছে বেশি হাত দেখিয়ে দাও। তুমি একটু হাত দেখাও যে বৌমারা এসছে। বৌমারা এসছে না? হ্যাঁ, কেন আসেনি জিজ্ঞাসা করো। কেন আসেনি? পিসি কেন আসেনি? তুমি কেন আসনি? কেন ওই যে আসেনি, হাঁটতে পারবে না, এটা এটা গিয়ে দেখাবো যে মামি জিজ্ঞাসা করেছে যে কেন আসেনি, আর বলবো যে কাজ ছিল। রে বাবা, রে বাবা, হ্যাঁ, কে তোমাকে এই কথাটা কে বললো দিদি? আমরা কষ্ট দিই? আমি বলছি একদম তোরা ঝগড়া ফড়া কিছু করিস না। আমরা ঝগড়া করি? তাহলে মা এগুলো বলেছে, বুঝেছিস তো, ফোন টোন করে মা এগুলো নালিশ ফালিশ করেছে। নাহলে তাহলে এই কথাটা হঠাৎ বলছে যে আমরা ঝগড়া করি। না, আমি বলছিলাম যে ও কষ্ট পায়, কারুর কাছে মনের কথা বলতে পারে না, মনে মনে কষ্ট পায়। ওরে বাবা, এমনি বলিস না তোরা। জানো এমনি বলিস না। আমি বলছি ও ব্রেনটা কারণ না পিসিকে না আমরা ছোট থেকে জন্ম থেকে পিসি আমাদের কাছে ছিল না, সেই জন্য এখন আমি ওই পরিস্থিতি দেখে আমি একদম সবসময় তোদেরকে বলি, তোরা একদম ওর সঙ্গে ঝগড়া করিস না, কেউ করিস না বাবা। আমি ওই দেখেই বলি। কবে ঝগড়া করেছি? না করিস না। বলে ইতির কথা খুব বলে, ইতি আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে আমাকে, কি ভালোবাসে ও বাবা, সে আমি তো হাড়ে হাড়ে চিনি আমার কি ভালোবাসে। এই যে ভালোবাসে একে বলে, আবার লোককে বলবে জানে না আমি ওকে ভালোবাসি বেশি। ওর সঙ্গে প্রেম করে না, হ্যাঁ, পাশে রাখে, ওর সঙ্গে প্রেম করে, আমার সাথে পীড়িত করে। দুই বউ আছিস, কেউ তো নেই ঘরে, দুজনেই লড়বি, দুজনেই ভালোবাসা থাকবি, ব্যাস সোজা কথা। আবার কি, মিলে থাকলেই হলো। এই কিছু হলে ধরো আমার সাথে ওর সাথে, মানে ঝগড়া না, কোনো কিছু একটা হলো, এই গিয়ে জিজ্ঞাসা করবি আমার কমলা বৌদি এখনো বেঁচে আছে, হ্যাঁ কিনা বল।
বলে তো? হ্যাঁ হ্যাঁ এখন না বলে কমলা বৌদি সব জানে সব জানে আমি কেমন ছিলাম, কেমন কি ছিলাম, আমাদের কেমন সম্পর্ক ছিল, কেমন খাটতাম। 4টের সময় উঠে আমি খাটতাম। কমলা বৌদি এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছে। না না সত্যি পিসি অনেক কাজ করতে। এটা ঠিক, অনেক কাজ নিজে রান্না করতে সব। তখন তো আমাদের তোলা জল, তখন তো বড় বড় বালতি করে জল তুলে তুলে নিয়ে নিজে রান্না করতো লোকজন এলে। তোলা জল তখন কথা বলবো, বাসন মাজা এই করা ও করা সব পিসি করতো। আমার ঠাকুমা কিছু করতো? ঠাকুমা মানে কাকে বলছে বলতো? করতো না। ঠাকুমা মানে কাকে বলছে? হ্যাঁ মায়ের মা কিচ্ছু করতো না আমার দিদা। এ বাবা, আমরা শুনতাম, আবার পাড়ার লোকের কাছে শুনেছি তোমার দিদাই করতো সব। মা পায়ের উপর পা তুলে খেত। মা দেখছো, দেখো মা আমার পিসি সব রান্না করতো, রান্না বান্না লোকজন সব করতো। আমার ঠাকুমা কি করতো রে, আমার দাদু বরঞ্চ ঠাকুমার সাথে ঝগড়া করতো ওই কারণে। মেয়েটা একা একা খাচ্ছে আর তুমি কাজ করো না, বসে আছো। এই তুমি এগুলো মিথ্যা কথা বলছো না তো তোমার ধর্ম মা বলে? এ কাপ ছুঁড়ে মারবো। বাবা কাপ ছুঁড়ে মারবো। তোমাকে নিয়ে কি অবস্থা হতো রে আমার যখন ছোট না। এখনো 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 বলে ভাত মেখে দেবো ওকে আমি, বৌদি তুমি ওর ভাত দাও, ভাত দিয়ে ওই তার থেকে কাজ বেশি কে করতে জানিস? কাকুর মা। হ্যাঁ কাকুর মা অনেক কাজ করতো। হ্যাঁ ওই বুড়ি ও 1 মিনিট বসে থাকতো না এলে, ও অনেক কাজ করতো। আমার ঠাকুমা কিচ্ছু করতো না, জিজ্ঞাসা কর আমার দাদু সব করে দিত, আমার দাদু করে দিত, আমার দাদু অনেক কাজ করতো। মণিমনটা দাদুকে ভালোবাসে, ঠাকুমাকে অত ভালোবাসতো না। না ছোটটাও বাবা কেন বলতো? সবসময় কোলে গিয়ে বসে থাকতো। হ্যাঁ ও নেওটা ছিল। দাদু অনেক কাজ করতো, সব করতো দাদু। আর সব থেকে বেশি কাজ করতো কাকুর মা, 1 মিনিট বসতো আর কি পরিষ্কার কাজ করতো। আর নিজেও তো সুন্দরী, ফিটফাট থাকতো সব। হ্যাঁ কাপড় পরা দেখলে বোঝা যায় না, ফিটফাট পুরো সব সময় ফিটফাট থাকতো আর খুব পরিষ্কার। আর সেরকম সুন্দরী, বাবা পাকা সুন্দরী ছিল না? বাবার মতো নাকটা হ্যাঁ অনেকটা আছে। ফটোতে দেখেছি, ফটোতে দেখেছি। হ্যাঁ ফটোতে। তা আমরা কোথায় দেখবো? আমরা কোথায় ছিলাম? দেখবো তখন আমরা ফটোটাই দেখেছি। না আমরা ফটোতে দেখেছি। হতে পারে। হ্যাঁ তখন তো আমাদের 2 সালে বিয়ে, 2002 না না তার আগে মরে গেছে। আমি তো মামাকে দেখেছি তো। হ্যাঁ মামার বিয়ে, চন্দুর বিয়েতে দেখলাম। হ্যাঁ চন্দুদির বিয়ে দেখলাম এসে। আর মামার তখন না, তখন ঠাকুমারা কেউ ছিল না, সবাই চলে গেছে। চপ কিনতে এসছি, চপ, আলুর চপ, চপের দোকানে চপ কিনতে এসছি। কি কি চপ আছে? কি নিবি? 4টে আলুর চপ, 4টে পেঁয়াজি আর 4টে বেগুনি নিয়ে নি। বাবু তো ভেজিটেবল চপ খায় না। না 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 না, ওই রাজের জন্য নিয়ে নে, কিন্তু তাতানের জন্য নিস না, ও ভেজিটেবল চপ খায় না। 4টে আলুর চপ, 4টে পেঁয়াজি, 4টে বেগুনি। ব্যাস ব্যাস। মেলায় ঢুকছি দুজনে, আমি আমার যা। বাবা মোমো বিক্রি হচ্ছে না, আজকে ভিড় আছে তো রে, শনিবার বলে নাকি? হতে পারে। হ্যাঁ এই সাইডে চলে, এই সাইডে গোল করে ঘুরে নেব। তো বেশিরভাগ দোকান বন্ধ রে, এ মা কত দোকান বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এ বাচ্চাদের জন্য ওখানে সব টয়গুলো, ওখানে কি কিনবি? ওখান থেকে সব ওই ওই পারে। বাবা এখানে তো ভিড় হবেই। এ খাদিদি এখান থেকে কিনলো কিনা বলতো? হ্যাঁ বলতো। এগুলো খুব ভালো, এগুলো ইয়ে ক্লিপ 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 সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। মনে রাখবেন এই
মেলায় প্রবেশ কিন্তু অবাধ, তাই আসুন, দেখুন আর উপভোগ করুন। এগুলো চুলে দেয় না এই গোলাপগুলো? কোন কানের কথা বলছে এইগুলো? কেমন রে? এগুলো ভালো, একটা করে ফুললে সুন্দর লাগে। একটা করে ফুল। কত করে এগুলো? মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, কিছু জিনিস কিনলাম। কি কি কিনলাম? কানের কিনলাম, একটু গলার কিনলাম, এগুলো টুকিটাকি জিনিস কিনলাম। এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। আবার দোকান এলাম, কাপড়ের দোকান এলাম, একটা চুড়িদারের পিস কিনবো বলে এই দাদা দেখাচ্ছে। কি এক কালারের না প্রিন্টেড সেগুলো বল। প্রিন্টেড দাদা জানে, প্রিন্টেড বা চুড়িদার। হ্যাঁ, বাচ্চাটাকে দিয়ে দেওয়া উচিত। ওকে আমরা প্রতিবার একটা করে দিই। এই ইয়েকে দিয়েছিলিস শান্তিকে? শান্তিকে টাকা দিচ্ছি, শান্তিকে টাকা দেওয়া হয়েছে। একটা চুড়িদারের পিস কিনবো, একটাই কিনবো, কেন মোটামুটি আমাদের তো অনেক কেনা হয়ে গেছে। এই একজনের জন্য বাকি ছিল, তার জন্য এখন কিনতে এসেছি। এই বাবা, সে এখন খুঁজে পাচ্ছে না। আর অল্প জায়গা না, তার মধ্যে ঠেসে ঠেসে রেখেছে মাল, ওপরে তো ঠাসা। সে কোথায় গেল? বলছে যে ওষুধের দোকানে যাবে। না না, রুচির কাছে ওষুধ সব কেনা তো, কি কি কোনটা? এটা একটু লম্বা করে ধরুন দাদা, সামনের দিকে। প্রিন্টটা ভালো না? ঠিক আছে।